ঢাকে যাচ্ছে তো। দিলীপ ঘোষের চক্রের মধ্যে বিক্ষোভ, জয় বাংলা স্লোগান ঢাকে গেল। বাধা দেওয়া হয়েছে, ঢাকে গেল, প্রচারে কিছু বিজেপি নাই না। কর্মীরা থানা ঘেরাও করেছে। এটা তৃণমূলের সংস্কৃতি, নতুন তো কিছু নয়। তৃণমূল জয় বাংলা বলে আনন্দ পায়, আমরা জয় হিন্দ ভারত মাতা কি জয় বলে আনন্দ পাই। যার যেরকম প্রবৃত্তি, কেউ বাংলাদেশের স্লোগান বলে, কেউ ভারতের স্লোগান বলে। আমরা ভারতীয়, ভারতকে ভালোবাসি, তাই ভারতীয় স্লোগান বলি। ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছে বিজেপি বাংলায় 1 নম্বর দল হবে, কি বলবেন? তো সবাই জানে ভোট কৌশলী হওয়ার কি দরকার, এমনি সবাই জানে যে বাংলাতে সব থেকে বেশি সিট এবার ভারতীয় জনতা পার্টি পাবে। আইন মেনে নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে উদ্ধার হওয়া 3,500 কোটি টাকা ফেরত দেওয়া হবে প্রতারিতদের। কালকে প্রধানমন্ত্রী জলপাইগুড়ি থেকে বলেছেন, আমি মঞ্চে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন যারা আইন জ্ঞাতা অর্থাৎ বড় বড় অ্যাডভোকেট, লয়ার, তাদের সাথে কথা বলছেন যে ইডির যে 3,000 কোটি টাকা যেটা ইডি যেটা জব্দ করেছে, সেই টাকা যারা চাকরির লোভে যারা তৃণমূল নেতাদেরকে দিয়েছিল, চাকরিও হয়নি, আবার টাকাটাও চলে গেছে, তারা যদি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যোগাযোগ করে, তাহলে এই টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের টপ মোস্ট লয়ারদের সাথে কথা বলছেন এবং তিনি চেষ্টা করবেন যে যেমন করে হোক এই টাকা যেন ফেরত দেওয়া হয়। ভূপতি নগরের মতো এই সন্দেশখালী বা বাংলার অন্যান্য দুর্নীতিতে এনআইএ তদন্তের আজ করে কি বারবার এজেন্সিকে তৃণমূলে যেখানে 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 বোমা ফেটেছে এনআইএ তদন্ত হওয়া উচিত, কারণ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আপনি এই ধরনের বোমা ফাটার খবর শুনতে পাবেন না, টিভিতে দেখতে পাবেন না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়। তো এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত বিপদ এবং এটা তদন্ত হওয়া উচিত। এনআইএর বিরুদ্ধে স্লোগানের অভিযোগে মামলা। মমতা বলেছেন রামনবমী আসছে, একটা চকলেট বোম ফাটলেও এনআইএ ঢোকাবে। না না, রামনবমীতে চকলেট বোমা ফাটাবেন কেন আপনারা? রামনবমীতে ওনার দুধেল গায়েরা যদি ঢেল মারে, প্রত্যুত্তর খাবে। হিন্দু সমাজ তৈরি আছে, রামনবমীতে কোনো ডিস্টার্ব হবে না। আমরা কি কোনো ধর্মের কোনো যখন মিছিল হয় আমরা কি সেখানে হামলা করতে যাই নাকি? হিন্দুরা যায় নাকি সেখানে? তাহলে হিন্দুদের যখন রামনবমী হবে সেখানে অন্য ধর্মের লোকেরা হামলা করবে কেন? চকলেট বোম ফাটাবে কেন? ফুলও ছেড়ে দেবো না। বীণাপানি দেবীর ঘর দখল, তালাভাগে ঘর দখলের অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। বীণাপানি দেবী মারা গেছে, তার উত্তরসূরি কে? মতুয়া মহাসংঘের নিয়ম অনুসারে মতুয়া সংঘাধিপতি সবসময় পুরুষ হবে, স্বাভাবিকভাবে মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর, তো তার অধিকারে তো ওই ঘর। উল্টে মমতাবালা ঠাকুর ওই ঘর দখল করে রেখেছিল, মমতাবালা দেবী তো অধিকার নেই। আপনার গাইঘাটা থানাতে অভিযোগও দায়ের হয়েছে। পাশাপাশি বীণাপানি দেবীর ঘর হেরিটেজ ঘোষণার দাবি করেছেন শান্তনু। অবশ্যই ঘোষণা করা উচিত, কোনো অসুবিধা নেই। হেরিটেজ ঘোষণা হলে কারোই সম্পত্তি থাকবে না, সরকারের সম্পত্তি হয়ে যাবে। মমতা বলেছেন মিটিং মিছিল করুন, দাঙ্গা করবেন না। 19 তারিখ ভোট, 17 তারিখ দাঙ্গা করবে। তোমাদের তো রাম বলে দেয় যে দাঙ্গা করো, ওরা দাঙ্গা করে এনআইএ ঢুকাবে। দাঙ্গা উস্কে দিয়ে ভোট দাচ্ছে। দাঙ্গা কারা করে আমরা দেখেছি তো। হাওড়াতে গতবার রামনবমীর সময় কিভাবে পাথর ছোড়া হয়েছিল আমরা দেখেছি তো। এরকম দাঙ্গা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষান্তরে উস্কানি দিচ্ছে। রামনবমীতে যদি কিছু হয় আমরা ছেড়ে কথা বলবো না, এটা পুলিশের দায়িত্ব। রামনবমীতে যেন কিচ্ছু না হয়, কোথাও যেন অশান্তি না বাড়ে। ভোটের আগে টাকার লোক দেখিয়ে তৃণমূলে যোগ দিতে চাপ। জলপাইগুড়িতে সিপিএম পঞ্চায়েত সদস্যকে হুমকির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। ভোট আসতে টাকার খেলা, বাংলায় কি হুমকি দিচ্ছে শাসক দল? তৃণমূলে তো প্রচুর টাকার তো অভাব নেই, টাকা দিয়ে মানুষকে কেনা যায় না। মানুষ স্থির করে ফেলেছে যে তৃণমূল সরকারকে উৎখাত করে ফেলে, সেজন্য যা যা করার মানুষ করবে। এটা সেমিফাইনাল, ফাইনাল তো 26-এ হবে বা তার আগে। ধন্যবাদ। আজকে বাজারে প্রচার করছেন, কিভাবে প্রচার করছেন, কেমন? আমাদের পাওয়ার হাউস বাজার যেটাকে বলে, এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ। সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে। স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, দেখতে আসুন। আর কে কে আসছেন প্রচারে অমিত শাহজি আসছেন 10 তারিখে। উনি হরিরামপুরে দৌলতপুরের কাছে পত্রা বলে একটি জায়গা আছে, ওখানে সভা করবেন। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি অমিত শাহজির, আর এদিকে মোদিজির রেখেছি। আরও অনেকে আসবে, এখন কতজনকে আমরা আনতে পারবো, সময় পাবো সেটা। হেমন্ত বিশ্ব শর্মাও আসতে পারেন, যোগীজিও আসতে পারেন। আমরা ঠিক করিনি এখনও কারা কারা আসবেন, আগামী দিনে সময় অনুসারে আমরা ঠিক। সুকান্তদা, গতকাল বিপ্লব মিত্র বলছেন গত 5 বছরে আপনি একটি পানের দোকানও করেননি, কি করে এইমস করবেন? দেখুন, উনি তো আমার 5 বছরে বলছে, এই আমার 5 বছরে কাজের খতিয়ান দেয়া আছে। এবং সবথেকে বড় কথা, আমি তো বারবার বলছি, উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ওনার নাম ঘোষণা হওয়ার পর জেলায় ফিরলেন, সেটাও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে ফিরলেন।
এবং শুধু তাই নয়, উনি যেটা বলছেন, ওনাকে শুধু একটা কথাই বলি, 8 বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে। উনি তাহলে পেচ্ছাপখানা তৈরি করতে পারেননি 8 বছরে। 8 বছরে একটা পেচ্ছাপখানা তৈরি করতে পারেন না, তিনি বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন। একটা ইট গেঁথেছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখেছেন, চলুন তো আপনাদেরকে বলছি, চলুন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইট গাঁথা হয়েছে, ওনাকে ছবি তুলে উল্টে পলিটিক্সের কারণে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বারবার বঞ্চিত করা হচ্ছে। গার্লস কলেজে কাজ হচ্ছিল, বালুরঘাট মিউনিসিপ্যাল ক্লাস হচ্ছিল, সেখানে টিচাররা ক্লাস নিতেন, গেস্ট টিচাররা, ভাইস চ্যান্সেলর সেখানে ক্লাস নিতেন। আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চাপ দিয়ে গার্লস কলেজকে বলে দিয়েছে বা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে কোনো ক্লাস করার জন্য রুম দেওয়া হবে না। ভিসি ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়, কোথায় ক্লাস করাবে। এরা মুখে বড় বড় কথা বলে, এরা না শিক্ষা বোঝে না কিছু বোঝে। উনি বোঝেন টেন্ডার কিভাবে মেলাতে হবে, কোথা থেকে মাল পাওয়া যাবে, পয়সা কোথায় পাওয়া যাবে। এইমস হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়? জেলায় কি এইমস হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা দাবি জানিয়েছি যে উত্তরবঙ্গে একটা এইমস হওয়া দরকার, আর উত্তরবঙ্গের সব থেকে পিছিয়ে পড়া জেলা হচ্ছে এটা। তো আমরা স্বাভাবিকভাবে আমরা দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দাবি জানাতে তো কেউ বাধা দেওয়ার নেই, আমরা চেষ্টা করবো যাতে হয় আগামী দিনে। স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিছুটা সফল হয়, কিন্তু স্বপ্নই যদি আমি না দেখি তো সফল হবে কোথা থেকে?